এই যে বিশাল অংশর জায়গা দেখরা এই জায়গা জুড়িয়া কিন্তু এইরকম টমেটো বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করা হয়। অন্তত নীরবে সিলেটের সুরমা নদীর উত্তর পাড়াও বেশ কিছু জায়গাত কৃষি বিপ্লব ঘটের দীর্ঘদিন থাকি এখানে কৃষি পণ্য চাষর বিভিন্ন ধরনের শাকসবজি, টমেটো, লতা বাইঙ্গন, তাল বাইঙ্গন, সিলেটি ভাষায় যেটা সফরি কদু কই, সফরি কদু সহ অসংখ্য প্রজাতির শাকসবজি এখানে উৎপাদন হয়। আমরা দীর্ঘদিন থাকি, যদি ইতিহাস ধরা হয় তাহলে সঠিক করা যেত না, কিন্তু তারপরও 100 বছর 200 বছর ধরে এখানে সবজি চাষর অন্তত নীরবে এই জায়গা থেকে বিপুল পরিমাণের একটা সবজি বা খাদ্যর চাহিদা কি মেটানো ওর। এই যে দেখরা আপনারা এখানেও টমেটো আছে, এই বিশাল জায়গা জুড়িয়া কিন্তু টমেটো চাষর। এই টমেটোগুলা সিলেট সহ দেশের বিভিন্ন জায়গাত রপ্তানি করা হয় এবং মোটামুটি বিরাট অংশের একটা মানুষের এই সবজির চাহিদা কি এই অঞ্চল থেকে মেটানো হয়। আমি এই মুহূর্তে যে জায়গাটা শিখতে হইল গিয়া সুরমা নদীর উত্তর পার গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের তুরুকবাগর নদীর যে চর আছে, এই চরও প্রচুর সংখ্যক সবজি উৎপাদন হয়। এই যে আপনারা যা দেখরা এই সাইডে সারা কিন্তু টমেটো, মাঝে মাঝে লাউ আছে, মানে সফরি কদু যেটা কয় সফরি কদু আছে, আর বেশিরভাগও কিন্তু কেন টমেটো দেখতে পারা উন্নত জাতর টমেটো উৎপাদন করা হয় এবং সবচেয়ে বেশি বর্তমানে এই বছর দেখলাম টমেটো উৎপাদন করা হয়। মাঝখানেও আসলে কয়েক বছর টমেটো বেশি উৎপাদন করা হয়েছে না, কিন্তু এখন দেখলাম নতুন করে আসলে টমেটোর একটা বিপ্লব ঘটের এবং টমেটোর চাষ ওর খুব বেশি পরিমাণে আসলে টমেটোর চাষ হচ্ছে দেখলাম। এই টমেটোগুলো কিন্তু এখনও বড় হয়েছে না, কেউ আবার বিক্রি করাও শুরু করছেন, আর কোনো কোনো চাষিন তোর আসলে এখনও ফুল দেয় টমেটোর দরের, এগুলো আসলে একটু শেষর লাগে রাখা হয়েছে হয়তো। এই দেখো একটা গাছে কটা টমেটো ধরছে দেখলাম। এই টমেটোগুলা বর্তমানে যেসব নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মানিয়েও আসলে চাষ করা হয়। এক সময় টমেটো চাষ করা হইতো, নানান ধরনের পোকা আক্রমণ করতো, যার কারণে শেষ পর্যন্ত কৃষক হলে দাম পাইত না। কিন্তু এখন আধুনিক বিষয়গুলো আছে, আধুনিক ঔষধ, আধুনিক যে সরঞ্জাম আছে কৃষিক্ষেত্র লাগে, আসলে ওই সরঞ্জামগুলো ইউজ করা হয়। বিভিন্ন ধরনের মেডিসিন আছে যেগুলা পোকামাকড় আক্রমণ থেকে গাছের রক্ষা করে, এগুলাও তারা ইউজ করেন। কীরা গাছও ফুল ধরছে আগে ইনো সরাই এলে কিরা খাওয়ার দুম পড়তো। এই সময় যে সময় ছোটো আসলাম তো দেখা গেল কিরার লাগে, কিন্তু আইয়া কিরা গাছের উপরে আক্রমণ হইতো এটা দলবান দিয়া। তো মোটামুটি এখন আসলে তো এটা নাই, আর এখন কেউ হুরতাইন তো এটার প্রতি আগ্রহ কমে গেছে। বিশেষ করে এখন মোবাইলের উপরে সব নির্ভরশীল, মোবাইল লিয়াও গরম আছে, কেউ আর কিরা গাছও আইয়া কেউ দেখারও সময় নাই যে কিরা ধরছে কি ধরছে না। এই যে বিশাল অংশর জায়গা দেখরা এই জায়গা জুড়িয়া কিন্তু এইরকম টমেটো বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করা হয়। এই সবজিগুলা সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলও রপ্তানি করা হয়। কতবার বেশিছ নাই টমেটো? ও দৌড়ের নানি কেউ নুনি বেশি লিছন কইরা, কেউ নুনি বেশি লিছন কই, বেশিরভাগ মানুষে ইয়ে করা নানি দৌড়ার পথে। ও এটা তো দিও করা বাধা দিও করা নানি বেমার ধরছে নি ই ফাটাই মনে করে ফালাইন লাগে নানি। ও তাহলে ঠিক আছে। আমার এই চাষা দেখরা তাই না, আমরা ছোটোবেলা থেকে দেখলাম তাই এরকম চাষের সঙ্গে যুক্ত আছে, এবার টমেটো থেকে ধরিয়ে সব ধরনের শীতকালীন ফসল চাষ করেন। এটা তার বিরাট একটা অভিজ্ঞতা আছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা। কারণ আমরা যখন বয়স 8-10 বছর আছিল ওই সময় দেখি তাই এই এলাকা তান
সবজি চাষ করা হইতো এবং তানি নয় ছোটো ছোটো গয় মানে তাই তাকে আগে ফর দিতা ইয়ে করতে তো এটা এখন নাই, তবে তাই চাষ এখনও কররা। এবং এই উত্তর পাড় বা সুরমা নদীর উত্তর পাড়ও আসলে নীরবে একটা বিপ্লব ঘটছে এবং এই বিপ্লবটা অব্যাহত থাকা উচিত। অর্গানিক যে সবজিগুলা চাষ এবং এই সবজিগুলাই কিন্তু আমরা সিলেট সহ বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলও ব্যাপক পরিসরে ব্যাপক মানুষের শীতকালীন সবজির চাহিদা